আমার এখনো চিনি নি তোমরা। এইবার খুকু চোখ খুলবে। আচ্ছা আমরা সবাই দিছি না দেয়নি, তাহলে এবার আপনারা যদি না দেন মুনাফিকের খাতায় আপনাদের নাম উঠবে। নবীজি আমাদের কাছে কি আছে? তাহলে নবীর পরিমাত্রে নবীর একজন উত্তরসূরি লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে না? নবীর উত্তরসূরি না হলে ইমাম পাবেন কই? নবীর উত্তরসূরি না পালে কোরআন শুনবেন কার কাছে? এই জন্য বলা হয় আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এ কথাটাকে আমি বানাই বললাম না, হাদিসে আছে। আছে। তাহলে আলেমরা হলো নবীদের ওয়ারিস। কিয়ামতের দিন বর্তমান বাংলাদেশে যে যে নেতার অনুসরণ করতেছেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি কথাটা আমি এই সময় বলে যাই তখন বলবে লেবু মাওলানার সঙ্গে জিহাদির অনেক দিনের সম্পর্ক, তাই নড়িয়ে জিহাদিরই পাশ এই লেবু মাওলানার দিকে গেছেন। না না ভাই, আমি দলিল দেই, যদি এখানে অন্য দলের কেউ থাকেন দয়া করে দলিলটা নেন। আল্লাহ বললেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটা দলের নেতা সহ অনুসারীরা উঠবে। নেতা সহ কারা উঠবে? অনুসারীরা উঠবে। আজকে আপনাদের পলাশবাড়ি এবং সাদুল্লাপুরীর রাজনৈতিক দলের নেতা হলো লেবু মাওলানা। বিএনপির নেতা আছে, আওয়ামী লীগের নেতা আছে, জাতীয় পার্টির নেতা আছে। বিশ্বাস করুন, যে নেতার আগামী দিনে সাপোর্ট করে ক্ষমতায় বসাবেন ওই নেতার সঙ্গে কিয়ামতের দিন ওঠা লাগবে। এবার একটা হাদিসে যান, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। কওমুন মানে দল, কওমুন মানে জাতি, কওমুন মানে গোষ্ঠী। যেই গোষ্ঠীর সঙ্গে চা খাবেন, যেই গোষ্ঠীর সঙ্গে মিছিল করবেন, যেই গোষ্ঠীর সঙ্গে সাপোর্ট করবেন, যেই গোষ্ঠীর সঙ্গে ওঠা বসা করবেন, কিয়ামতের দিন ওই দলটা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে, সেখানেও যেতে হবে, সেখানেই যেতে হবে। এর একটু সামনে যান, আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি এই দুনিয়া, আল্লাহ বলতেছেন, যেই ব্যক্তি এই দুনিয়ায় একটা ভালো নেতা সাপোর্ট করে নেতা বানাবে, ভোট দেবে, সাপোর্ট মানে ভোট, ভোট দিয়ে একটা ভালো নেতা বানাবে, নামাজি নেতা বানাবে, ভালো নেতা জাতীয় সংসদে পাঠাবে, ওই নেতা জাতীয় সংসদে যেয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের নেকি তোমার আমলনামায় লেখা হবে। কথাকার? এই কথাকার? আলেমরা যারা আছেন তারা যদি সুযোগ পান লোকমা দেবেন, কারণ যে মাহফিলি লোকমা বেশি পড়ে সেই মাহফিলের আলোচনা ভালো হয়। দেখবেন যে মসজিদের মুসল্লিরা বেশি আলেম, যেই মসজিদের মুসল্লিরা বেশি আলেম সেই মসজিদের হুজুরির কিন্তু কথা বলতে গেলে অনেক সময় মারির দাঁত খসে যায়। চিন্তা করে খুতবায় যদি একটা ফালতু কথা বলি তো মুসল্লিরা সব ধরি ফেলবেন। এই জন্য ওই হুজুর ইচ্ছা করলেও এই তো ফালতু কথা বলতে পারে না, বলেও না। এক হুজুর হজ করতে গেছে একটা নতুন জায়গায়। পলাশবাড়ি কি নতুন নাই? পলাশবাড়ি আমার কি নতুন নাই? না, আমার এখানে সব পুরনো। এখন এক হুজুর গেছে নতুন জায়গায়, যেয়ে সভাপতি জিজ্ঞেস করছে, সভাপতি সাহেব আজকের ওয়াজের শ্রোতা কেমন? কয় 1020 হবে। কয় আমার কোনো বিষয় আছে? কয় না। কয় সভাপতি সাহেব বহুত লোক? কয় হ্যাঁ। কয় সভাপতি সাহেব আজকের মাহফিলে কোনো আলেম আছে? তো সভাপতি বলছে না, আজকে আপনি যেটাই বলবেন ওটাই ওয়াজ। তাহলে বক্তা বগল দৌড়াচ্ছে, আজকে কেন ওয়াজ হবে? যেটাই বলবো লোকমা দেবো, লোক নাই। বক্তা মঞ্চে উঠেই বলতে, ভাইরা আমার, বোনেরা আমার, আজকে এমন একটা ওয়াজ করবো যা জীবনেও আপনারা শোনেন।
শ্রোতা বলতে হুজুর সে কি অস? কয় আশ্চর্য ধরনের অস। কয় আশ্চর্য সে কি? কয় আফ্রিকার অস। কয় আফ্রিকার মানে কি? কয় একের অস। তো শ্রোতা বলতেছে কি? কাছে আমি একসময় আফ্রিকার জঙ্গলে গেছিলাম বেড়াতে, যেয়ে দেখলাম বিরাট একটা গাছ। সেই গাছের এমন গুণ রে ভাই, ওই গাছের পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। লোক বলতে সুবহানাল্লাহ। এরাম গাছের সংবাদ আমরা জীবনেও শুনিনি। এইবার বক্তা বলছে আরো আশ্চর্য। কয় কি? কয় ওই গাছের পাতা যদি ডেঙায় পড়ে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। লোক পায় নাউজুবিল্লাহ। এখন শ্রোতার কথা আর বক্তার কথা মিলে গেছে। বক্তা তখন ফিলিফি মোটা হয়ে বলতেছে, ভাই ওই গাছের ওয়াজ আমি করবো 2 ঘন্টা ধরি। ওই গাছের রং কেমন, ওই গাছের পাতা কয় হাজার, ওই গাছ কতটুক মোটা হয়, ওই গাছের কতটা ডাল, এই ওয়াজ আমি করব। এক লোক ওই খুঁটি হেলান্দে বসেছিল, সে বলতেছে, হুজুর বললেন গাছের পাতা পানিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, ডাঙায় পড়লে বাঘ হয়। ওই গাছের পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক ডাঙায় পড়ে, একটা মৌচাকের ভিতরে কয় হাজার মাছি থাকে বলে মনে হয়? 3000। উনি মনে হয় দেখেছে। আচ্ছা বলুন তো, কেউ কোনোদিন গুনে পারবে বলে মনে হয়? আরে ভাই গুনবো কি করে? গুনতে গেলে তোমার পায়খানা করাই ফেলবে। আমি যদি বলি মৌমাছি তোরা একটু চুপ করে থাক, আমি গোনাগুনি করি, সুযোগ দেবে ওরা? দেবে না। হাজার হাজার মৌমাছি এক জামাতবদ্ধ হয়ে থাকে, ওর নাম বলো জামাত। এই যে একসঙ্গে থাকে এটার নাম কি? জামাত। মাঝখানে থেকে একটা কি মাছি? কি মাছি? রানী মাছি। রানী মাছি মাঝখানে থাকে, আর বাকি মৌমাছিগুলো সব চারিপাশে থাকে। কেউ যদি মনে করে যে স্কুলের ছাদের সানসেটে দীর্ঘদিন মৌমাছিরা চাক বেঁধে বসবাস করতেছে, কারোর কিছু করতেছে না, একটু ঢিল মেরে দেখি তোরা কেমন আছে। যদি ঢিল মারে, হাতটা উঁচু করেছিল নিজের কাছে আনার আগেই কি করবে? ওরা কি শুনবে না যে কামড় দেব কিনা, অনুমতি আছে কিনা, এরকম শুনবে? ওরা দংশন শুরু করবে তা করবেই, যতক্ষণ পর্যন্ত শত্রুরে ঘায়েল করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই হাজার হাজার মৌমাছি ঘরে ফিরে যাবে না। আপনি শত্রু যদি পানিতে যেয়ে ডুব দেন, ওরা পানির উপরে কি করবে? চক্কর মারবে। তাহলে একটা মৌমাছির থেকে শিক্ষা নেন, তারা রানী মাছিরে ভালোবাসে, তাই রানী মাছির পরে আঘাত করা হয়েছে, তাই সবাই মিলে সংঘবদ্ধভাবে শত্রুর উপর আক্রমণ করেছে। আমরা মুসলমান, আমাদের রানী মাছির নাম হলো আল্লাহর কোরআন। কথা বলেন, জোরে বলেন, আমাদের রানী মাছির নাম কি? আরো জোরে বলেন, আমাদের রানী মাছির নাম কি? আমরা জীবনের সব ব্যথা ভুলে যেতে পারি, কিন্তু রানী মাছি নামক কোরআনের দিকে যদি কেউ বেকা চোখে তাকায়, রানী মাছি নামক কোরআনের ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, কোরআন সম্পর্কে যদি কেউ বাজে কথা বলে, জীবনের যতটুকু শক্তি আছে সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, শত্রু নিপাত না করা পর্যন্ত ঘরে ফেরবো না, ফেরবো না, ফেরবো না। সুতরাং সেই কোরআনের আলোচনা হচ্ছে মেরিরহাট এই স্কুল মাঠে। যারা কোরআন প্রেমিক তারা বাজারে ঘুরতে পারে না, যারা বাজারে এখনো ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারে কোরআনের পক্ষের লোক না, ওরা কোরআনের বিপক্ষের লোক। আমাকে ঘোষণা করা হয়েছে 8টা থেকে 9টা পর্যন্ত আমার আলোচনার সাবজেক্ট 1 ঘন্টা। আমি এরকম অল্প সময় মাহফিল কোথাও নেই না।
নীলি শ্রোতারও মন ভরে না, আমারও মন ভরে না। যখন এই ওয়াজটা একটু জমবে সেই বলতে হবে আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রোতা বলে ওয়াজ শুনলাম না হুজুরি দেখলাম, তাই না ভাই? এই জন্য রাস্তাঘাটে দোকানে পশারিতে যে যেখানে আছেন কোরআনের মাহফিলে এসে বসুন। কোরআন প্রেমিক বান্দারা বাইরে থাকতে তাহলে আল্লাহ পাক কোরআন প্রেমিক হিসেবে আপনাকে আমাকে এখানে কবুল করেছে, এই জন্য শুকরিয়াটা আদায় করব কার? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে সকল মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? জোরে বলেন, আর একটু জোরে। আপনারা কথা বলেন না, কি হয়েছে আপনাদের? জবান বন্ধ হয়ে গেছে নাকি আপনাদের? তাহলে কথা বলেন না কেন? আল্লাহ রসুল এসেছিলেন কিসের জন্য? সকল মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য। আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায় পাঠিয়েছি। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করলাম। নবী এসেছিলেন দয়ালু হয়ে, রহমত হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে নবী ছিলেন কত বছর? সবাই মিলে বাঘের বাচ্চার মতন ঠাস ঠাস করে উত্তর দিবেন, কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 63 বছর পর আল্লাহর নবী মারা গেলেন। কি বারে? সবাই মিলে বলেন কি বারে? সোমবারে নবী মারা গেলেন। নবীর কবরস্থ করা হলো কি বারে? কত কোন বারে? বুধবার। নবী মারা গেলেন সোমবারে, কবরে রাখা হলো কি বারে? আচ্ছা, আপনারা কি এই হাদিসটা শোনেন নাই যে মানুষ মরে গেলে তাড়াতাড়ি মাটি দিতে হবে? এটা কি শুনেছেন আপনারা? এটা কে বলেছে? নবী। কে বলেছে? নবী বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি কবরস্থ করো। 2 নম্বর, ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয় তাড়াতাড়ি। 3 নম্বর, খাওয়ার সামনে আসলে তাড়াতাড়ি খেয়ে নাও। তাহলে আল্লাহ রসুল 3টে কাজ বলে চলে গেলেন। নবী মারা যাওয়ার পর তাড়াতাড়ি মাটি হবে, কিন্তু সোমবারের দিন মাটি হলো না, মঙ্গলবারের দিনও মাটি হলো না, বুধবারের দিন সন্ধ্যার দিকে যাই মাটি হচ্ছে। নিশ্চয়ই সাহাবীরাই 3 দিন রসুলকে উপরে রেখে ভুল করেছেন। কোন দিকে যাব? রসুল বলেছেন তাড়াতাড়ি মাটি দাও, সাহাবীরা মাটি দিচ্ছেন না। তাহলে এখানে ভুল করতেছে কেনা? কেউ ভুল করেননি, রসুল বলেছেন ঠিকই, কিন্তু রসুলের ওই হাদিসটা মানার চাইতে ওর চাইতে জরুরি ছিল রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় নেতা নির্বাচন করা। রাসূলের কবর দেওয়ার চাইতে নেতা বানানোটা আগে জরুরি। কথা বুঝেন? রাসূলের এই হাদিসটা সব সাহাবীরা জানতো না? জানতো না? সাহাবীরা মানতো না? কিন্তু সাহাবীরা দেখলো এখন যদি রসুলকে কবরস্থ করি, নেতা নির্বাচন হয়নি, নেতা নির্বাচনের আগেই যদি রসুলকে কবরস্থ করি, তাহলে এই নেতা নির্বাচন করতে গিয়ে ক্যাসাল হবে, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হবে। এবার রসুলকে উপরে রেখে নেতা নির্বাচন করার জন্য ভোটাভোট শুরু হলো। আজকের ভোট হলো অন্ধকার ঘরে দিতে হয়, আর সেদিনকার ভোট ছিল সাপোর্ট। মসজিদে যত লোক আছো, কে কাকে সাপোর্ট করবো, সাপোর্টের বিনিময়ে
51 জন যেদিক সাপোর্ট পাবে সেই দিক নেতা হবে, 49 জন যেদিক সাপোর্ট পাবে তিনি হেরে যাবে। নেতা নির্বাচন করতে গিয়ে প্রথম দিন নেতা বানানো গেল। আনসাররা বলে আমাদের থেকে নেতা হবে, মুহাজিররা বলে আমাদের থেকে নেতা হবে। একই মসজিদের মুসাল্লি, একই জায়গায় নামাজ পড়ে, অথচ এরা বলে আমাদের নেতা বানাও, ওরা বলে আমাদের নেতা বানাও। আজকেও তাই হয়েছে। জামাত বিএনপি 17 বছর আন্দোলন করলো, রাজাকারের গন্ধ পাওয়া গেল না। এখন নেতা বানাতে গিয়ে জামাত ইসলাম রাজাকার হয়ে গেছে। একসঙ্গে আন্দোলন করলাম, একসঙ্গে জেলে গেলাম, একই মশারির ভিতরে থাকলাম, জেলখানায় এক জায়গায় যে রুটি অর্ধেক করে ভাগ করে খেলাম, তখন হুজুরদের গাতে রাজাকারের গন্ধ বেরোয়নি। আর এখন যখন হুজুররা ক্ষমতায় যাওয়া তার প্রান্তে পৌঁছে গেছে, তখন এক লোক বলতেছে রাজাকার রাজাকার রাজাকার। 17 বছর রাজাকারের গন্ধ পাওনি, এখন রাজাকারের গন্ধটা কোন জায়গাতে বাইর হচ্ছে দুলাভাই? তাহলে প্রথম দিন গেল, নেতা নির্বাচিত হলো। বাজান তোমার মাইকি যদি আর একটু হয়তে দাও, আমার রাতের মাহফিলটা করতে দিও। বন্ধুগণ, প্রথম দিন নেতা নির্বাচন করা সম্ভব। একই মসজিদের মুসাল্লি, আনসাররা বলে আমাদের থেকে নেতা হবে, মুহাজিররা বলে আমাদের থেকে নেতা হবে। ভোটাভোট প্রথম দিন করা সম্ভব হলো। দ্বিতীয় দিন আবার ভোটাভোটে গেল, দ্বিতীয় দিন নেতা নির্বাচন করা সম্ভব হলো না। তৃতীয় দিন আনসার আর মুহাজিররা একসঙ্গে বসে বলতেছে, এইভাবে যদি আমরা চলতে থাকি তা নেতাও নির্বাচন হবে না, রসুলকে কবরস্থ করা যাবে না। এখন কি করা যায়? আনসারদের ভিতর থেকে কয়েকজন নিল, মুহাজিরদের ভিতর থেকে কয়েকজন নিল, এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, শোনো, রসুল জীবিত থাকা অবস্থায় যখন কয়েক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে পারেন নাই, নবী বলেছেন আমার পরিবর্তে আবু বকর নামাজ পড়াবে। তার মানে রসুল স্পষ্টভাবে সম্মতি দিয়ে গেছে, আমার পরিবর্তে মদিনার খলিফা হবে আবু বকর। আনসার মুহাজিররা মেনে নিলেন, রাসূলকে কবরস্থ করা হলো, আবু বকর খলিফা হয়ে গেল। তাহলে পলাশবাড়ির মুসলমানরা বুঝবেন, রাসূলের কবর দেওয়ার চাইতে যদি নেতা নির্বাচন করা ফরজ হয়ে থাকে, আগামী ফেব্রুয়ারি মাসে আপনার নামাজ, আপনার রোজা, আমার ইবাদত, আমার চালচলনের চাইতে সৎ যোগ্য নেতা নির্বাচন করা, এরকম একটা ফরজ কাজ আপনার সামনে আসতেছে। সেই ফরজটায় যদি অবহেলা করো পলাশবাড়ির মুসলমান, সেই ফরজ কাজে যদি সাদুল্লাহপুর পলাশবাড়ির মুসলমানরা ভুল করে, আগামী 100 বছর আবার মাইর খাওয়া লাগবে। আমরা মাইর খাবো না, এবারেই সিদ্ধান্ত নেব, এবারেই সিদ্ধান্ত নেব না 100 বছর অপেক্ষা করব, এবারেই সিদ্ধান্ত নেব না 100 বছর অপেক্ষা করব। তাহলে এবার সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশবাসী, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। এবার দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালার গণভবন। সেই গণভবন বেনির্মাণে 151টা আসনের দরকার। কত? আমি কথা দিচ্ছি, গোটা দেশের থেকে আমরা 150টা আসন বিক্রি করে হোক, কুড়াইয়ে হোক, হাতে ধরিয়ে হোক, পায়ে ধরিয়ে হোক, আপনাদের সামনে উপহার দেব 150টা আসন। তারপরে কি ক্ষমতায় যাওয়া যাবে? লাগবে কয়টা? আমরা দেব 150টা আসন গোটা দেশের থেকে। আপনাদের এই আসনটা কি আপনারা কোরআনের জন্য দিতে পারবেন? আপনারা এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? আপনারা এই আসনটা কি কোরআনের জন্য দিতে পারবেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান।
হত্যামান। আপনারা ওয়াদা করেছেন কার কাছে? আল্লাহ মনে হয় দেখিনি। কি করে দেখবে? মাথার উপরে তো সামিয়ানা। সামিয়ানা থাকলেও কি আল্লাহ দেখেছে? দেখেছে। এই ওয়াদা যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আল্লাহ যেন ঠিক টাকা তৌফিক দান করেন। তাহলে যে সাহাবীরা রসুলের নেতা প্রদত্ত নেতা নির্বাচন না করা পর্যন্ত রসুলের কবরস্থ করেন নাই, সেই নবীজির নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রসুলের নামে যে কিতাবটা নাজিল হলো, রসুলের উপরে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। আল কোরআনের ভিতরে কয়টা আয়াত আছে? 6666। কয়টা পারা আছে? 30টা পারা। কয়টা সূরা আছে? কয়টা রুকু আছে? 540টা। আর 14টা হলো তেলাওয়াতে সেজদা। একদিক ঠিক আছে বাবা, যাবে কোথায়? বললি একদিক তো ধরা পড়বে। তাহলে 30টা পারা, 30 পারার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4 নম্বর পারা থেকে। কয়টা সূরা? কয়টা সূরা? 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা। নাম হলো সূরাতুল আল ইমরান। 6666 আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 104 নম্বর আয়াত, একটা আয়াত। ওই একটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। রাস্তাঘাটে দোকানে পশারিতে যারা আছেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন আর যদি আপনার বাপ মার বিয়ে হয়ে থাকে, আর যদি জন্মের সময় আপনার কানে কেউ আজান দিয়ে থাকে, আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনি দূরে থাকতে পারেন না। কারণ এখানে কোরআনের কথা বলা হচ্ছে, এখানে জামাতের পক্ষে বিএনপির পক্ষে ভোট চাওয়া হচ্ছে না। জামাতের প্রার্থী আপনার যদি ঘরে ছেলে, ওনার পাশ করাবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, কিন্তু কোরআনের পক্ষে সাপোর্ট চাওয়ার অধিকার আমার আছে। নাই? কোরআনের পক্ষে সাপোর্ট চাওয়ার অধিকার আমার নাই? এটা কোরআনের মাহফিল, আমি কোরআনের পক্ষে সাপোর্ট চাইতে পারি, কিন্তু ঘরের ছেলেরা আপনারা সাপোর্ট করবেন কি না করবেন ওটা আপনাদের ব্যাপার। তা সেই কোরআনের কয়টা আয়াত? সবাই মিলে খেয়াল করেন, আমি আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। শোনো দুনিয়ার মানুষ, শোনো পলাশ বাড়ির মানুষ, শোনো গাইবান্ধার মানুষ, শোনো গোবিন্দগঞ্জের মানুষ, শোনো সাদুল্লাপুরের মানুষ, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। উম্মত আরবি শব্দ। উম্মত শব্দের অর্থ কি? উম্মত আরবি শব্দ। উম্মত শব্দের অর্থ কি? দল। উম্মত শব্দের অর্থ কি? তাহলে আল্লাহ কোরআনে বলল তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহ যদি দলের কথা বলে, আমরা কি দলের কথা বলতে পারবো না পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? কিছু লোক কয় হুজুর আসছে ওয়াজ করতে, দলের কথা বলে কেন? ওরে ভাই, দলের কথা কোরআন শরীফে আছে তাই বলি। ওনারা দল করলে সমস্যা হয় না, আমরা দল করলেই যত জ্বালা। তাই না ভাই? তাই না ভাই? তাই না ভাই? তাহলে আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। কি থাকবে? দল। তাহলে দলের কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো দল আছে না নাই? এখন আল্লাহর দল যদি হয়, আল্লাহর কোরআনের বর্ণিত দল যদি হয়, তাহলে দল করতে গেলে 4টা জিনিস লাগবে। কয়টা? এটা আওয়ামী লীগের দল করতে গেলেও 4টা লাগবে, বিএনপির দল করতে গেলেও 4টা লাগবে, জামাতের দল করতে গেলে 4টা লাগবে, জাতীয় পার্টির দল করতে গেলে 4টা লাগবে, চরমনার দল করতে গেলে 4টা জিনিস লাগবে। 4টা জিনিস ছাড়া দল করা যাবে না।
দল করতে গেলে দলের একটা নাম লাগবে। নাম ছাড়া বোঝা যায় না আপনি কোন দলের লোক। পাঞ্জাবির পরে মুজিব কোট, কোন দল? এই কথা বলেন, কোন দল? জামার পরে ধানের শীষ, বিএনপি। পাঞ্জাবির পরে দাড়িপাল্লা, জামাত। এরপরে প্যান্ট শার্টের উপরে নাম শশা হচ্ছে, কোন পার্টি? তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। তুমি আর আমি মুসলমান, তোমার আমার দলের নাম কি? দলের নাম কি? মহাবিপদ এইবার। এ লোক বলতেছে হিজবুল্লাহ, ওখানতে বললো সিবগাতুল্লাহ, এখানতে বললো জমাত। তাহলে এখন কোন দিক যাব? এখন যদি বলি আমাদের দলের নাম জামাত, তাহলে আমাদের একসঙ্গে মামলা খাটা পার্টিরা বলবে এ হুজুর জমাইতে হুজুর। আর জামাতের নাম তো এখানে বলা হয় না। আল্লাহ বলল তোমাদের একটা দল থাকবে, সেই দলটার নাম হলো উম্মত। দলটার নাম কি? এই সবাই মিলে বলেন, দলটার নাম কি? তাহলে তোমার আমার পরিচয়, আমরা আল্লাহর বান্দা, নবীর। এটাই হলো আমাদের পরিচয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এখানে যারা আসছি সবার পরিচয় আমরা রাসূলের উম্মত। কারণ আল্লাহ বলতেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের পরিচয় তোমরা উম্মত। আল্লাহ যেখানে নাম বলে দিল সেখানে অন্য নামের প্রয়োজন নাই। তাহলে আমার পরিচয় উম্মত। 2 নম্বর, দল করতে গেলে একটা নেতা লাগবে। নেতা ছাড়া দল করা যায়? এই কথা বলেন, নেতা ছাড়া দল করা যায়? এবার আসুন, যারা মুজিবারের দল করে তাদের দলের নেতার নাম কি? মুজিবার। যারা আওয়ামী লীগ করে তাদের দলের নেতার নাম মুজিবার। যারা বিএনপি করে তাদের দলের নেতার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যারা জাতীয় পার্টি করে তাদের নেতার নাম হোসাইন মোহাম্মদ এরশাদ। যারা জামাত ইসলাম করে তাদের নেতার নাম ডাক্তার শফিকুর রহমান অথবা দেলোয়ার হোসেন সাইদি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে দল করতে গেলে একজন নেতা লাগবে। এখন আমি আসছি কোরআন বলার জন্য। যদি আমি বলি আমার দলের নাম মুজিবার, তাহলে গেট পার হতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। আমারে ধরি ভাগ করে খেয়ে ফেলবে। যদি বলি আমার দলের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সবাই বলবে হুজুর আগে ভালো ছিল এখন মুনাফিক। যদি বলি আমার দলের নাম হাত পাকা, তখন শিবিরের পোলাপান বলবে হুজুর এতদিন শুনতাম আপনি জমাত, আজকে কোন কারণে হাত পাকায় বাতাস খাচ্ছে। তাহলে আমি ওই দিকে কোন দিকে না যেয়ে কোরআনের কথাই বলি। আমার নেতার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা স্লোগান দেই, তোমার নেতা আমার নেতা। জোরে জোরে, তোমার নেতা আমার নেতা। আরো জোরে, তোমার নেতা আমার নেতা। নবীর সুন্নাত যেখানে, নবীর তরিকা নেই যেখানে। আপনার আমার দলের লিডারের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, নবীর ওই তরিকা মেনে, নবীর ওই সিলসিলা মেনে আজকে নবীর মত এবং পথের পরে যারা আছে তারা নবীর দলের লোক, আমরাও সেই দলের লোক। কিয়ামত কিয়ামতের দিন। ও ভাই, ওই শুনুন শুনুন শুনুন, রাগারাগি করেন না। 1 মিনিট মুখ দেখা যায়নি, তাতে কি হয়েছে বলেন? ইনি মিডিয়া করতেছে, এই মিডিয়াগুলো যদি গোটা বাংলাদেশে ছড়াই দেয় তাহলে আরো 5 জন লোককে হেদায়েত পেতে পারে নাকি?
একটু ধৈর্য ধরতে হবে। এই যে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওদের কষ্ট হচ্ছে না, আপনি তো বসে আছেন। দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে। আমার ভাইরা ব্রেক করেন না, ব্রেক করলে দেরি হবে। আমার ভাইয়েরা, তাহলে আমাদের একজন নেতার প্রয়োজন।